লাগে না আর অন্য বাপে গো বাড়ি গাড়ি ভাইঙ্গা সৌসির করে দিতেছ এমনি পরে না আরে তিনটা ঢিলের বিন্দু কান্ত একটা পিটাই ভাই কি হইছে আমরা এত মাথা গরম কইলেন কি লাগা আগে সৃষ্টি করবি পরে ডিস্ট্রয় করবি বুঝতে পারছিস অল্প অল্প ইংরেজি বুঝি তো বুঝো নাই অর্থাৎ আগে সৃষ্টি করবি পরে তোর জিনিস তুই নিজে ভেঙে চুরিয়ে লাবি কেউ কিছু কইবে না বুঝতে পারছিস ভাইজান এ কেমনে বইছেন একটু আরাম করে বোন তোর কি মনে হয় ব্যারাম করিয়ে বইছি বেটা ঘরে সোফা সেট নাই এনে আইয়া দেখলাম যে সিস্টেমটা অনেকটা সোফার নান এজন্য এই মাটির উপরে বইয়া এটা সোফার ফিলিংস নিতে আছে অসুবিধা আছে না এ মনে হইতেছে বেজুতে বইছেন তো ধর বেটা মাইছে যা আজ কতদিন ধরে যোগাযোগ না দেখি ফোন করে পাই কিনা মাধবী তুমি মান কচুর সাক্ষী এছো নিশ্চয়ই উপরটা সবুজ ভেতরটা কেমন চুলকানি আজকাল নিজেকে বড় মান কচু শাক বলে মনে হয় মাধবী তুমি ভুলেও মান কচু শাক খেও না চুলকিয়ে ধরেন না সামরা এত কথা কও তুই আমার থেকে ডিস্টার্ব দিস হ্যাঁ যে ফোন করতে আছে বিশেষ করে যে রিংটোনটা লাগাইছে এই রিংটোনটা পূর্ণাঙ্গ না শুনলে এই রিংটোনের কোনো লাভ নেই বুঝতে পারছিস আল্লাহ আল্লাহ কি রিংটোন লাগাইছে অনন্ত মেহেন্দি পাতা দেখছো বন্ধু আরে করে তোমার মনে যালো গুড নাইট গুড নাইট আরে মানে তুমি সকালবেলা মনে লাগে দেখা করতে পারবে না না আমানি এই রাতে বেলা মাসে দেখা করে রাতে বেলা দেখা করে জিন পরি ভূত পেতনি শাসর সস্সর গুন্ডা বদমাইশ এর কোনটা তুমি যাও যাও সকালে দেখা উস্তাদ এ বারবার কার লগে কথা কোন তুই বেশি কথা কও আমি কথা কইলাম তুই খালি কথা কই একটা সময় তোর কথা বন্ধ করে দেবো খালি মারার কথা কোন আবার থামলেন কে এ ভুল করে কি ট্রেন লাইন নামকে এলাকা চলে এলেন ধোঁয়া বের এখন দেন কেডা মরিস তো কিন্তু দেখি ফেলল নাকি এ কথা কও না কা অন্ধকারে যে দৌড় দেবো আবার ঝোপে ঝাড়ে গেলে ইটপাট কেল মারলে তো মরিসি এটা দেখি কেডা এ কেডা এগুলো তোর হাতে কি ওই কিছু না তো কিছু না মানে আমি দেখতে আছি হাতের ভিতর কি আবার কিছু না কি ওই বিড়ি বিড়ি মানে ওই পড়েছিল তাই একটু দেখছি আর কি ও আগুন জ্বালাকা ওই ভিজে না শুকনো তাই দেখতেছিলাম ও দেখ কেরম দেখতে আছো তাই অর্ধেক হয়ে গেছে কা না ওই টাইনে দেখলাম ওই ধুমো বাড়াই কিনা কেডা বিলি হারাই ঠিক আছে এটা খুঁটে দেখছো এরপর জ্বালাই দেখছো ভিজে না শুকনা এরপর একটু টান দিয়ে দেখছো ধোঁয়া বাইরে কিনা তো খাওয়ার বাদ থাকলে কোথায় আমি কি বিড়ি খাই না কি তাই তাই আমি তো খাই মদ এ বাবা বাবা মানুষের জাত না এতদিন আগে আমচে গেছে একটা ফোন পর্যন্ত দেয় নাই এখন মোবাইল যুগ 1 মিনিট 1 সেকেন্ডে ফোন দিয়ে কথা কওয়া যায় আইলো সামনে থাকলে ভালোবাসা উতলাই পড়ে থাক আমি একটা দিই মাধবী তুমি মান কচুর সাক্ষী এছো নিশ্চয়ই উপরটা সবুজ ভেতরটা কেমন চুলকানি আজকাল নিজেকে বড় মান কচু শাক বলে মনে হয় ও তুমি অস্থির হইছো কে মেহেন্দি পাতা বাদ কচু পাতা শোনো মাধবী তুমি ভুলেও মান কচু শাক খেও না চুলকিয়ে চুলকিয়ে জীবনটা যে শেষ হয়ে যাবে তুমি বরং কলমি শাক লতা শাক এগুলো খেও আর মান কচু শাক সে যে বড়ই নিষ্ঠুর নিজেকে চুলকিয়ে চুলকিয়ে শেষ করে ফেলে অনন্ত সত্যি বলতে কি আজকাল সবাইকে মান কচু শাক বলে মনে হয় কেন
আও আই গেল মেহেন্দি পাতা কচু পাতা তোমার চোসরা পাতাও দিয়া দি মানে তোমার কি হয়েছে? কিছু হয় না। তোমার হাতে পায়ে দিচ্ছেন না, আবার কও কিছু হয় না। অ্যাক্সিডেন্ট করছি। অ্যাক্সিডেন্ট কেমনে? একটুখানি কের লাগিয়া নিজেই গেছি আমি বাসিয়া একটুখানি কের লাগিয়া নিজেই গেছি আমি বাসিয়া মাজায় লাগছে আর হাডু চলছে আঙ্গুলে একটুখানি সলটাই উঠছে আঙ্গুলে একটুখানি সলটাই উঠছে একটুখানি কের লাগিয়া নিজেই গেছি আমি বাসিয়া একটুখানি কের লাগিয়া নিজেই গেছি আমি বাসিয়া মাজায় লাগছে আর হাডু চলছে আঙ্গুলে একটুখানি সলটাই উঠছে আঙ্গুলে একটুখানি সলটাই উঠছে ভাঙা রিক্সায় অনুরোধ কইরিয়া চলতাছি উসওয়া নিচে রাস্তা দিয়া উঠলাম এক ভাঙা রিক্সায় অনুরোধ কইরিয়া চলতাছি উসওয়া নিচে রাস্তা দিয়া হঠাৎ কটে রাখাইয়া একটু সোয়া মারিল কোথা কইয়া হঠাৎ দশা হইলে কোথা কইয়া হঠাৎ দশা হইলে আমার কোথা কইয়া হঠাৎ দশা হইলে আবুল যদি না থাকি তো মাথাটা মোর থাকতে না ভাঙ্গা রিক্সায় না উঠলে এমন দশা হইতে না আবুল যদি না থাকি তো মাথাটা মোর থাকতে না ভাঙ্গা রিক্সায় না উঠলে এমন দশা হইতে না হাইটে কিংবা বাসে আইলে অ্যাক্সিডেন্টটা হইতে না হাইটে কিংবা বাসে আইলে অ্যাক্সিডেন্টটা হইতো না ক্ষমতায় মুই থাকলে আর রাস্তা ভাঙ্গা রাখতাম না একটুখানি কের লাগিয়া নিজেই গেছি আমি বাসিয়া মাজায় লাগছে আর হাডু চলছে আঙ্গুলে একটুখানি সলটাই উঠছে আঙ্গুলে একটুখানি সলটাই উঠছে একটুখানি কের লাগিয়া নিজেই গেছি আমি বাসিয়া একটুখানি কের লাগিয়া নিজেই গেছি আমি বাসিয়া মাজায় লাগছে আর হাডু চলছে আঙ্গুলে একটুখানি সলটাই উঠছে আঙ্গুলে একটুখানি সলটাই উঠছে আঙ্গুলে একটুখানি সলটাই উঠছে আঙ্গুলে একটু
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা কোন যাইলেন? পাবনাতে নাইছি। পাবনা কোন দিয়েছে? পাবনা যাবেন কোথায়? যাবো যে আকাশারি সদর বাড়ি কোনটা? ওনার বাসা চেনেন না? রাস্তা চিনছি না তো। ও রাস্তাই চেনেন না, বুঝাইতে পারছি। এদিকেন এই জন্য খারাই কথা কইতে আছেন। এইটা হচ্ছে মাটি রাস্তা, চেনছেন? এই রাস্তার শেষে যাই দেখবেন যে বালি হালাই ইট পাততে আছে, এটা হচ্ছে সেলিং রাস্তা। এবং এহিন্দে তাহাই দেন ও যে দূরে বাস ট্রাক চলতে আছে, বুঝছেন? ওইটা হচ্ছে পাকা রাস্তা। এবার চেনছেন? এইবারে 3 রাস্তার যেটা আপনার পছন্দ হয় ধৈর্য আগে থাকেন। মানে বগলে জুতা কা? জুতা নতুন জুতা কিনছি, পায়ে দিলে ছিঁড়ে যাবি তাই। নতুন জুতা কিনছেন, হাঁটলে চললে ক্ষয়ে যাবে, ছিঁড়িয়ে যাবে, এবার বগলে নেছেন, বুঝলাম। ওকে, গামছা পরনে আর লুঙ্গি ঘাড়ে, হ্যাঁ কা? লুঙ্গি পরলি পরে তো লুঙ্গি ছিঁড়ে যাবি, সেই জন্যই লুঙ্গি কাঁধে লইছি। লুঙ্গি ছিঁড়ে যাবে তাই? আরে পাগল কারে কই? পাগল আমি না আপনি পাগল? ও এখন পাগল আমি না? না জান, রাস্তা চিনে চিনে জান। এবার পাগল জানি কথা। পাগল আমি না আপনি, এটা ভালো করে বুঝে ফেলাইছি। হয় পাগল আমি, পাগল আমি। আমি তো প্যান্টটা ঘাড়ে লইয়া আন্ডারওয়্যার পরে চলতে আছি। পাগল জানি কথা কার? মাথাটা একটু গরমে গেল। এই যে মাকুব শাহ, তোমার এই খোঁজ দিয়ে আছে ঠিক তোমার না হান কোথা কোনটা কেউ একজন হয়তো চতুর কুললে এইভাবে নৈরাজ্য আর অপসংস্কৃতিতে পৃথিবীটাকে ক্যাপ করিয়ে রাখছে। আমি এইগুলোই খোঁজ দিয়ে আসছি। ওটনার মা, দেখছো আকাশে কি সুন্দর সূর্য উঠছে? কি কস উঠতেছ নদী তারা উঠছে? মই কি ভুল দেখলাম নাকি? আকাশে সূর্য ওঠে, চন্দ্র ওঠে, তারা ওঠে, হ্যাঁ, রকেট ওঠে, আবার মাঝে মাঝে ক্ষেপণাস্ত্র অস্ত্র ওঠে। কিন্তু আপনারা কোথা কিন্তু হঠাৎ করে উঠে এলেন? সিনেমা দেখিস? কি মা? সিনেমা। সিনেমা, ভালো কথা, সিনেমা। উনি কি হয় আপনার? মোর হাজবেন্ড। কি হাজবেন্ড? হাজবেন্ড। আপনার কি হয়? স্যার উনি আমার স্ত্রী। এই দেখছো, কথাটা সাজাই গোছাই কইতে পারে না। একটু ডিভাইডেড হয়ে গেল না ব্যাপারটা। ফারাক লাগে কথা কনকা। যদি প্রথম কইতেন আমরা স্বামী স্ত্রী তো বুঝে যেতাম। স্যার ও একটু সরল সোজা তো, হেলে কে মুই কইছি। পৃথিবীর সবাই সরল সোজা, গোটা সাইডে ফলে তান বাহাতারা হয়ে যায়, বুঝতে পারছি? আন এই পেশেন্ট, আন 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 আন। আরে আফা, আপনি খুব সুন্দর। আচ্ছা কেন? আসলে ব্যাপারটা হয়েছে কি, গেল কোথায়? ও এই পেশেন্ট। উনি কি আপনি হাসছই হাসছই হাসবেন? হাসা হাসা হাসব না, নিশ্চয় নিশ্চয় হাসব। আপনার আব্বুর নাম কি? সলিত আব্বুর নাম কইবেন, প্রয়োজনে আমি ভোটার লিস্ট হতাম। স্যার আব্দুল করিম সর্দার। আব্দুল করিম সরকার। জি স্যার। একটু ভয় ভয় করলেন কি? হতালো বাপ নাই? না স্যার, আসল বাপ স্যার। আসুন বাপ। জি স্যার। বাপ নেই কো স্যার, মিথ্যা কথা বলেন না স্যার। খাওয়াতে কিনলেন না? জি স্যার। আপনার কথা কি শেষ হয়েছে? এই পাশে দেন, আমি ঠিক কথা বলি। আপা, আপনার হাজবেন্ডটা খুব স্মার্ট। হ্যাঁ মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর। আপনার কম না স্মার্ট। চুপ থাকেন। এই সরেন দিন। আপনার হৌরের নাম কি? আব্দুল করিম সর্দার। আব্দুল করিম সর্দার। খাওয়া থেকে না লইলেন না, টেনশনের ভিতরে আছে। ফুলের বুঝ লই যাইছি। আপনার হৌরের নাম কি? জাবেদ স্যার আমার। একটাই, মানে শ্বশুর একটাই তো? জি স্যার। এইটা যে শ্বশুর তো একটাই? জি স্যার, একটাই। না, অনেকের তো আবার সাইডে মাস্টার থাকে। তো স্যার আমার শাশুড়ি দুজন স্যার। যে জি স্যার। ওনার তো আল্লাহ অ্যাবিলিটি দিতেছে। স্যার আল্লাহ অনেক দিছে স্যার ওনারে, কোন অংশ কম দেয় না স্যার। তুই বেশ গেছ বেশাই। আপনার বাপের নাম কি? জাবেদ। জাবেদ। ডরাইছি না, ফিল্মের ডান্স ডিরেক্টর মনে হচ্ছি। উনি না তো আবার? না। থ্যাংক ইউ, বাঁচাইছেন। খারাপ ঠিক আপনাদের কত কাকি শেষ হয়েছে? আমাকে স্যারের কথা শেষ হলে তো আমাকে কথা শেষ। আন বুঝ পড়ালো শেষ। জি স্যার। যান যান, বাসা যান। আরেকটা কথা কই, রাত বেড়াইতে তো একা একা চলাফেরা ভালো না, বুঝতে পারছি? স্যার দিনের বেলা টিকিট পাওয়া যায় না, তাই ভাবলাম 6টা থেকে 9টা সিনেমা দেখবো। বুঝছি, সবই ঠিক আছে, দিনের বেলা টিকিট পান না। আর যারা আপনাকে টিকিট কেটে দেখবে রাইতে বলে, হ্যাঁ তো এই বিপদ কেউ ঠাইতে পারবে না। পারবে? পারবে না। অলরেডি দেখেন রাস্তা কে কত কোন জায়গায় টিকিট কেটে বেরিয়েছে আপনাকে দেখবি, ঠিক আছে? হ্যাঁ, বাসা বন্ধু যাবো, আগে যেতে যাবো।
না না স্যার লাগবে না আরে পুলিশ হয়েছে দেশ ও দেশের বন্ধু, অসুবিধা কথা, আগে দিয়ে যাবো। না স্যার লাগবে না, মরে যাইতে পারবো। ভালো কথা, রাতের বেলা জিন পরি এরপরে শয়তান বদমাইশ অভাব নাই, হঠাৎ করে যেন আসর আবার না করে। হ্যাঁ, আসর করলে একটা শিক্ষার দিয়ে মোরা তো শুনিলাম। জি স্যার, দয়া করেন স্যার, জিন ভূতে না ধরে স্যার। জান জোরে করে শিক্ষার দিয়ে গেল তাই দাও কি? হ্যাঁ হ্যাঁ, মাই মানুষ দেখলে তাই তাই জীবনও দেখে নাই। হ্যাঁ, এইগুলো সরকারি পোস্টে চাকরি লিখে আমরা